প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় অপূরণ, দয়াল মেহেরবান করুণায় অপূরণ। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। আপনারা জবান খুলে কোন বান্দাকে অনেক সুন্দর করে বানাইছেন একজন, তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে বড় মায়া কইরা সুন্দর নমুনায় বানাইছি। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমারে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করব, আমার আল্লাহ কয় আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার দরবারে সুবহান রাব্বিল আলা করো, আমি আল্লাহ আমার মায়ার মমতার ডাবল বৃদ্ধি করে দেই। তোমরা যখন বলো সামি আল্লাহু লিমান হামিদা, আমার প্রশংসা যখন করো, আমি তখন তোমাদের দিকে মায়ার নজরে তাকাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এই উম্মতের দল, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে দাঁড়াও। বান্দা বলবে, ও আল্লাহ আমি মুসল্লি, আমি বেহেশতে যাব। আল্লাহ বলে, না না, তুমি মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়েছো। তার মানে প্রমাণ হয়ে গেল আমি নামাজ পড়বো, কুরবানি করব, আমার জীবন আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলে তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় অপূরণ, দয়াল মেহেরবান করুণায় অপূরণ। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলে, উম্মতরি তোমরা যখন নামাজের জন্য উযু করতে যাই, উযু আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন, তোমরা যখন উযু করতে যাও, উযু করার সময় যখন বিসমিল্লাহ বইলা উযু শুরু করবা গো, এই যতক্ষণ উযু শেষ হবে না, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তোমরা যখন উযু করার সময় হাত দৌত করো, আল্লাহু আকবার কেন? হাত দৌত করো। এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছেন
আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, তোমরা যখন মুখের মধ্যে কুলি করো, এই কুলি করার সময় যখন গর 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 করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের গুনাহগুলি ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, জবানটা খুলে বলো গুনাহ মাফের মালিক কে? সত্যি ওই নামাজের দরকার আসেনি? আরো যারা আসেনি, আরো যারা আসেনি, হেলাই হেলাই কার্য নষ্ট রে, অবহেলা করে সময় নষ্ট করে দেবে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার কথা কি মিলছে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, এরা কি অতি মায়ায় বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। একটা কথা মিশা না, একটা কথা মিশা না, সব সত্য কথা। কথা কোন ঠিক না? ঠিক কথা ঠিক আছে না আমার? তাইলে নামাজের টাইমে কি ক্যারাম বোর্ড খেলা চলবো? নামাজে মুসল্লিরা কাশহাদু আল্লাহ ইলাহা, আর হ্যাঁ এই আঙ্গুল দিয়ে অ্যাঙ্গেলে মারে। নামাজের টাইমে কুগুড়িত মারবা অ্যাঙ্গেলে, কবরে যাওয়ার পরে বাইরে ভসিং গেলে। কথা বলেন ঠিক না গো? অ্যাঙ্গেল মারবারো, কবরের মায়ের কি কেউ দেখবো? বাঘ কি কেউ নিব? সিঙ্গেলে বাইরে মারবা অ্যাঙ্গেলে, বাইরে সিঙ্গেলে। যাও কবরে গেলে বুঝবা কম আসে বছর। ক্যারাম বোর্ড খেলা কি চলবো? জোয়ারি চলবো? আইপিএল বিপিএল কি এগুলো চলবো? প্রতি বলে বলে আর তাস খেলা চলবো? 3 রাস্তার মোড়ে বয়া বয়া লজ্জাও করে না। সি 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 সি। তাস খেলাটা তো কোনাকাটা বয়া বহুত চলে, এলাকাত না, এলাকাত সব বলি। তাস খেলা এগুলা চলবে না, কথা বলেন ঠিক না বেটি? মোবাইলের ভিতরে বিভিন্ন জোয়ারি আছে না নাই? ক্যাসিনো আছে না নাই? এগুলা চলবে না। নামাজ, তাস বলো, জুয়া বলো, মদ বলো, সুদ বলো, দুর্নীতি বলো, চাঁদাবাজি বলো, মারামারি বলো, খুনাখুনি বলো, গুম বলো, অত্যাচার বলো, অবিচার বলো, সন্ত্রাসী বলো, চাঁদাবাজি বলো, যত অন্যায় আছে সব অন্যায় থেকে একমাত্র একটা ইবাদত সকল পাপ থেকে তোমাকে দূরে রাখে, সেই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ, নামাজ, হাত তুলে বলো ঠিক কিনা বলো। গিয়াসউদ্দিন গেলে আমার কেউ চিনত না, তাহেরি কইবে। বডিটা ঠিক আছে, খাউনটা মন ঠিক মতো খাচ্ছে বাবা। ছাত্র আল্লাহ হায়াতের বরকত দাও, জাহানে বরকত দাও, এলেমে বরকত দাও, স্বাস্থ্যে বরকত দাও, মা বাপের গুনাহ মাফ করো। আমিন কোন গেলে গা দোয়া করলে কি লস আছে?
যত ভালোবাসবেন তত ভালোবাসা পাবেন, যত মিলেমিশে থাকবেন তত কাছে যেতে পারবেন। আর যে বাপ ধরেন তাই বাপরে যে সেলিব্রিটি হুজুর রে, এমন বহুত হুজুর মারির তলে গেছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিন অহংকার করে চলা যাবে না। যদি আপনি ভালোবাসা দেন ভালোবাসা পাবেন, আর বাপ ধরলে চাচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। বলেন আমি কি আপনাদের মনে কষ্ট দিয়েছি? কষ্ট দিয়ে কথা বলি? আমি হক কথা বলি, আমি চুরকে চুর বলি, আমি ডাকাতকে ডাকাত বলি, সুদকুরকে সুদকুর বলি, ঘুষখোরকে ঘুষখোর বলি। কথা বলেন ঠিক না বেঠে? এত যদি কেউ বেজার হয়, আই তাহিরি কিছু করার ন। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। মদ হন ধরছে না, কিন্তু গাঞ্জা ধরছে, বাবা ট্যাবলেট ধরছে, ফহড় লয়ে বাবা ট্যাবলেট মারে। সব অনেকদিন খাই আইছি, কিন্তু খাই এনে পয়সা কি তা করবো? বাপসে যায় তাই একটু বললে যদি বাবারা যায় আর কি যায়, যেত না যাইতো না, জীবন শেষ হয়ে যাবো। কথা কন ঠিক না বেলে? পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, হাট মানে বাজার, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। সব অন্যায় থেকে একটাই আবাদত তোমার দূরে রাখে, ওই আবাদতের নাম হইল নামাজ। নামাজ নামাজ, ঠিক কিনা? আরে নামাজে দাঁড়াইবেন, উজু করলে তো ভালো লাগে। আমার নবীকে, আমার উম্মত যখন উজু শেষ করে, শরীর থেকে যখন লাস্টের পানির ফোঁটাটা পড়ে, এই পানির ফোঁটা থেকে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর উজু শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্যে আসমানের 8টা দরজা খুলে দিবে। তাইলে উজুর ভিতরে বরকত আছে না নাই? নামাজের ভিতরে বরকত আছে না নাই? নামাজ পড়ো রে, হুজুরি কলমে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজে কেউ পড়ো না রে। নামাজে নামাজিরে সরল করতে আনতে পারে। নামাজে নামাজে সালাম নে না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজেতে সালাম নে না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। এমপির সালাম দিলে নামাজ আসেনি, মন্ত্রীর সালাম দিলে নামাজ আসেনি, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ আসেনি, মেম্বারের সালাম দিলে নামাজ আসেনি রে বাবা। কিন্তু না না না, এই দুনিয়ার কাউরে যদি নামাজের ভিতরে কোন আসসালামু আলাইকুম মেম্বার সব বসে নামাজ শেষ করে লই, নামাজ বাতিল হয়ে যায়। নামাজে দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর থেকে প্রমাণ হয়ে যায় আমার নবী কাহারও মতো না। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? এই নামাজ আমরা চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহ না, মাসে মাসে। ইদানিং তো নামাজের সংখ্যা বাড়ছে, অনেক নিউ নিউ টুপিওয়ালা দেখবেন আছে কি না? হ্যাঁ হ্যাঁ, দল বদলাইছে। মায়ের ডরে, মায়ের আর একটু সুবিধা পাইবার লাগিয়া, আর টেহা পাইবার লাগিয়া
কি কষ্ট হচ্ছে আপনারা? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আজকের ওয়াজের বিষয় করা কি কি? এবাদত আর মহব্বত, এবাদত আর খেদমত। তোর এবাদত না খেদমত কইছি, তুমি ভুলে গেছো বাবু। কি বলেছি? এবাদত আর খেদমত। এখন চলতেছে কোনটা? কথা কন, চলতেছে কোনটা? এরপরে সকালবেলা দোকানে যাই কেউ বই কি তা ওয়াজ করলো, আইলো আর গেল। তাইলে ওনারা বলবেন যে বাবা আপনি আগামী বছর আপনি ওয়াজ করেন, তাহির হুজুরা শুনতে আইব। কাজিয়া লাগবে, ঠিক না? নামাজের কথা কইলে অনেকে রাখবেন ধরে। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন, যখন ফজর আজানটা দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাপরে বাপ, বাপরে বাপ। মুরব্বী আজানটা শুনলই উঠটা কো গাফুর রাহিম নামে তোমার আল্লাহ হো। কোনি 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 সাসি কো আজান দিছে অনুটেছেন গিয়া কহ উঠতে গেছি গা ফুসকিনিত নাইমবা যা উজুটা কইরা শালটা গাও দিয়া লুঙ্গিটা পালা করে ফিন দো না তেত্তারা একটা যায় কোন দান কিনলে গান্দের মধ্যে আরো তো আধা ঘন্টা আছে ঘুরতে থাকে লাভ হইব কিতা মসজিদে কি ওই বয়া তাই। রসুল বলতেছেন ঘর যার ভালো লাগে না, মসজিদ যার ভালো লাগে, আল্লাহ পাক ওই মানুষটির আরশের নিচে ছায়া দিবে। হাসি তো মারছেন কি হই, বুঝেন না তো ওয়াজ তো বুঝেন। আপনি তো ফজর আজান দিলে মোবাইলটা সাজা লাগায় ঘুম যান, আরেকবার ফজরের টাইমে উঠবার লাগা সন্ধ্যা সন্ধ্যা তাকদা খাইয়া ঘুমাই জায়গা। এই বেচারার জন্য আল্লাহ পাক আরো শাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আরো যখন সুবহানাল্লাহ। এই সমাজ নষ্ট হয়ে গেছে। আগে তাড়াতাড়ি ঘুমাইতো, এখন দেরি করে ঘুমায়। আগে তাড়াতাড়ি উঠতো, দেরি করে এখন উঠে। এখন বলেন মসজিদে আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ও আল্লাহ আপনি কবুল করেন। এখন ইবাদতটা যত ইবাদত আছে সবচাইতে ইবাদত বড় ইবাদত হলো নামাজ। আফদালুল ইবাদতে সালাত, সবচেয়ে বড় ইবাদত, উত্তম ইবাদত নামাজ। এরপরে দেখেন এত বড় ইবাদতের পাশে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এত বড় ইবাদতের পরে মা বাপের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? কি করেছে? তার মানে বোঝা গেল এখানে একটা বিষয় আছে। কারণ কি আছে? বান্দা আল্লাহর ইবাদত করবে, ওই বান্দাটাকে ফাটাইতে যায় আল্লাহ প্রথমে একটা পানির ফোঁটা পেটে ঢোকায়, ঠিক না? এরপরে এটা কি বানায়? এরপরে কি বানায়? রক্তের টুকরা। এরপরে কি বানায়? গোশতের টুকরা। এরপরে কি বানায়? একটা দেহ। এরপরে কি বানায়? ভিতরে হাড্ডি উড্ডি। এরপরে কি দেয়? একটা রুহু দেয়। এরপরে দুনিয়াতে পাঠায়। এরপরে মার কুলে বড় করে। এরপরে নামাজ পড়ো। তাইলে আল্লাহ পাক বান্দা আল্লাহকে ডাকবো, ডাকার জন্য প্রথম সেন্টার স্টেশন মার রহেমডারে বানাইছে। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের পরপর মার মর্যাদার কথা তুলে ধরেছেন। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কয়দিন পর্যন্ত আমরা মার খেদমত করবো? আমার দেশের মধ্যে ফুলাভান যিনি রুজি করে না, যতদিন মা বাপ রুজি করে ফুলাভান্ডি এতদিন মা বাপরে মূল্যায়ন করে। যখন ফুলাভান বড় হয়ে যায়, মা বাপ বড় হয়ে যায়, তখন সম্মানটা বেশি করে না, টেয়া অবশ্য দেয় না, খবরও লয় না। এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধা হয়ে যায়, দুইজনের একজন কিংবা দুইজন যদি বুড়াও হয়ে যায়, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাইলে সতর্ক করে দিয়েছেন, মা বাপ জীর্ণ শীর্ণ হয়ে গেল, মা বাপের খবর নিতে হবে। এই বিধান কার? আমার না আল্লাহ? আরো বড় করে কার বিধান? আল্লাহর। খবরদার, এই খবরদার, এখন মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করবেন? আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। এখন যদি অসম্মানজনক ব্যবহার করেন শাস্তি আছে না নাই? এই যে বুড়া বেড়ারা সারা জীবন ফুট ফুট করতে করতে টাকদা বুড়ো হয়ে গেছে গা, আরো পরে বুড়ো হইলে শরীরটা আরো পরে দুর্বল হইলে ফুট ফুট করতে করতে শরীরটা বুড়া বানাই লিখছে। এই যে কথা কইছে চোখতে পানি ফেলা দিচ্ছে বেড়া, এই ভিতরে দুঃখ আছে, ভিতরে কষ্ট আছে, তার চোখতে পানি আই পড়ছে, সাথে সাথে আই পড়ছে। এই বুড়া বেড়া ফুট ফুট করতে করতে মানুষ করবার লাগিয়া ছোটবেলা দিয়ে বড় করিয়া একবার দিলে দিলে মানুষকে বড় করছে। সেই বাচ্চা যখন, সেই ছেলে যখন মা বাপের বুড়া কাজে খবর নেয় না, তখন বললে শুনলে চোখ দিয়ে পানি আয় পড়ে। আর কি কই জানেননি? হুজুর এত মায়া কইরা ফুলারে, এত মায়া কইরা বড় করলাম,
কিন্তু এই বৃদ্ধ বয়সে আমি চলতে পারি না, আমি খাইতে পারি না, আমার চিকিৎসার টাকা নাই, আমার পোলা আমার খবর নেই না। অথচ ইতিহাস প্রমাণ করে, আমার জীবনে বহুত দেখেছি সন্তানের কিডনির জন্য মায়ের কিডনি দিয়ে দিছে। আছে না নাই বলেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবারও সন্তুষ্টিতে আল্লাহরও সন্তুষ্টি। পীরের কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লয়ে যাইবা আর মনে করছে আল্লাহরে লামাইছো, সম্ভব না। মা বাপের মনে কষ্ট দিয়া পীরের বাড়ি কেন, মক্কা মদিনা গেল লাভ হইতো না। এটা আমার ফিরালি থাকলে দেখবো না থাকলে নাই। যে ফিরে কইবা মা বাপের খেদমত লাগতো না, এই ফির না, এই পীর হলো অভিশাপ। কথা বলেন ঠিক না বেটি? কথা কর ঠিক নেই? এই পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র একটা লোক নিঃস্বার্থে দোয়া করে, সেই লোকটা হলো আপনার মা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।